হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন আয়োজনে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বললেন সিইসি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে ওসমান হাদিকে, সমস্ত খরচ দেবে অর্থ মন্ত্রণালয়। ৩ দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকসু প্রতিনিধিরা, উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর, 7 দিনের রিমান্ড চায় পুলিশ। ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করল ইউক্রেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ নিরাপত্তা দাবি জেলেনস্কির। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। জাতিকে দেওয়া ওয়াদা পালনে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে অনুষ্ঠিত হবে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দেব। আজ সোমবার সকালে রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, মাঝে মধ্যে দু একটা খুনখারাবি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা সবসময়ই ছিল, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়, সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স আজ দুপুর 1:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। এয়ার অ্যাম্বুলেন্সে হাদির চিকিৎসার জন্য 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও 1 জন নার্স রয়েছেন। এছাড়া তার বড় ভাইও তার সঙ্গে যাচ্ছেন। এদিকে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিতে অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, হাদিকে বিদেশে পাঠানোর বিষয়ে যখন সিদ্ধান্ত হয়েছে তখন টাকার বিষয়টি স্বাভাবিকভাবেই এসেছে। অর্থ মন্ত্রণালয় থেকে আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার নয়, আমরা দেব। সোমবার সচিবালয় উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে জাতীয় ছাত্রশক্তি। 15 ডিসেম্বর দুপুর 12টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে জাতীয় ছাত্রশক্তি দ্রুতই ওসমান হাদির আসল হামলাকারীদের গ্রেপ্তারে দাবি জানায়। এ সময় শাহবাগ সহ ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়। অন্যদিকে 3 দফা দাবিতে আজ সচিবালয় ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতারা। সকালে ঢাবি থেকে মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলনের পাশাপাশি স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান রিমান্ডের এই আবেদন করেন। এর আগে 14 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর মেন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয় আনিস আলমগীরকে। এরপর আজ সোমবার বেলা 3:40 দিকে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রবিবার দিবাগত রাত 2টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে এই মামলা করেন। মামলায় সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 5 জনকে আসামি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে তার দেশ ন্যাটো জোটে যোগ দেওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ত্যাগ করতে প্রস্তুত। বার্লিনে 14 ডিসেম্বর মার্কিন দূত এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকের আগে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন। এমন এক সময় এই বৈঠক হলো যখন একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের আগে জেলেনস্কি বলেন,
ন্যাটো সদস্যপদের দাবি থেকে সরে আসা কিয়েভের পক্ষ থেকে একটি ছাড়। ভবিষ্যতে রাশিয়ার হামলা ঠেকাতে ন্যাটো সদস্যপদকেই এতদিন সবচেয়ে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এর বদলে এখন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় অংশীদার ও অন্যান্য মিত্র দেশ চাইলে ইউক্রেনকে আইনগতভাবে বাধ্যবাধকতামূলক নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে। এই প্রস্তাবকে জেলেনস্কি ইউক্রেনের পক্ষ থেকে একটি আপস হিসেবে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এসব নিরাপত্তার নিশ্চয়তা অবশ্যই আইনি বাধ্যবাধকতা সম্পন্ন হতে হবে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।